বিচার টুকিও চমৎকার পকেটেই আছে সব সমাধান ঘুমের বাহানা খোঁজা টানাই উড়ান গোজা সকলের মন জিতে নিতে চায় নবাবী পক্ষী গাড়ি পোশাক রং বাহারি অ্যাটিটিউড ক্যাবা খাবেও ঘুমোবে যিনি অলস স্বভাবে তিনি দুষ্টুরা হবে সব উপকার জানি সে অনেক জাদু ছোটদের বড় দাদু চলে ধরেছে যিনি হাত যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ যিনি জিন্দাবাদ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাড়াতাড়ি পা চালা মিঠি, ঠাকুর মশাইয়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তুই যেভাবে হাঁটছিস আমার তো মনে হচ্ছে আমাদের পৌঁছবার আগেই গোপালের পুজো শেষ হয়ে যাবে। আরে না না, আজ সারাদিন ধরেই তো পুজো চলবে। আমার হাত দেখছিস না, মা দু হাতে থালা দিয়ে দিয়েছে। দু হাতে দুটো থালা নিয়ে কি তাড়াতাড়ি হাঁটা যায়? আরে জুল আর মিঠি যে এসব থালা ফালা নিয়ে কোথায় চললি তোরা? আজ গোপাল ষষ্ঠী না, তাই আমরা পুজো দিতে যাচ্ছি। শুধু আমরা নয়, গ্রামের সবাই যাচ্ছে পুজো দিতে। কি রে মন্টি, তোরা যাবি না পুজো দিতে? কি বললি? পুজো দিতে? পাগল নাকি? ওসব পুজো ফুজো আমার ভালো লাগে না। আমাদের শুধু একটাই পুজো ভালো লাগে, সে পুজোটা আমরা রোজই খুব মন দিয়ে করি, একটা দিনও বাদ যায় না। সেটা কি পুজো মামা? সেটা হলো পেট পুজো। তোরা তো অনেক ফল মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছিস দেখছি। পুজো দিয়ে ফেরার পথে আমাদের প্রসাদ দিয়ে যেতে ভুলিস না যেন। আচ্ছা ঠিক আছে। আমরা মাঠেই থাকবো, আজ স্কুল ছুটি তো, তাই মামার সঙ্গে জমিয়ে ক্রিকেট প্র্যাকটিস করব। চলো মামা চলো। হ্যাঁ হ্যাঁ চল, চলি রে, টাটা। ও ঠাকুর মশাই, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, এবার আমার পুজোটা দিয়ে দিন না। দেবো মা, সবার পুজো দেবো। পুজো দেওয়াটাই তো আমার কাজ। সবাই একটু লাইন করে দাঁড়াও, এক এক করে প্রত্যেকের পুজো দেবো। মিষ্টি মা, কি হবে এখন? কি হলো রে মিঠি? দেখ না, এই পাথরটায় হোঁচট খেয়ে হাত থেকে সন্দেশের থালাটা পড়ে গেল। গোপাল ঠাকুরের জন্য মা নিজের হাতে সন্দেশ বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। মা বারবার বলে দিয়েছিল সাবধানে নিয়ে যাবি, কিন্তু আমি পারলাম না। ইস, কি দারুণ সন্দেশগুলো! গতকাল সন্দেশ খাই না, মাংসর হাড় চিবোতে চিবোতে জিভে চড়া পড়ে গেছে। 8-10খানা এমন নরম পাকের সন্দেশ পেলে মুখটা ছেড়ে যেত, কিন্তু ক্যাবলা মিঠিটা থালা ভর্তি সন্দেশ তো পথেই ফেলে দিল। এখন আবার ঢং করে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়েছে। যত সব অপদার্থর দল। অনেক কেঁদেছিস মিঠি, আর কাঁদিস না। তুই তো আর ইচ্ছে করে সন্দেশগুলো ফেলে দিসনি। তুই বরং এক কাজ কর, আবার বাড়ি ফিরে যা, মাকে বল কয়েকটা সন্দেশ বানিয়ে দিতে। সন্দেশ বানিয়ে দিতে বললেই কি আর মা এক্ষুনি সন্দেশ বানিয়ে দিতে পারবে? সন্দেশ বানাতে সময় লাগবে না? তাহলে চল হরি কাকার মিষ্টির দোকানে গিয়ে আমরা বরং কয়েকটা সন্দেশ কিনে নিই। কি হয়েছে জুই, তোমরা কোনো প্রবলেমে পড়েছো বলে মনে হচ্ছে? দেখো না, গোপাল ঠাকুরের পুজো দিতে যাওয়ার সময় মিঠি সন্দেশ নিয়ে যাচ্ছিল, সব সন্দেশ মাটিতে পড়ে গেছে। তাই আমরা ভাবছি মিষ্টির দোকানে গিয়ে আবার সন্দেশ কিনে নিয়ে আসবো। কিন্তু আজ তো মিষ্টির দোকান বন্ধ, হরি কাকাকেও তো দেখলাম পুজো দিতে গেছে। হায় হায়, কি হবে তাহলে এখন? এত ভাবছো কেন মিঠি?
আমি তো আছি। আমি তোমার সন্দেশের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। থালা ভরা সন্দেশ, খাই তবু নাই শেষ, বলো শুধু হুস হুস, এসে যাবে দিল খুশ। যতবারই চাইবে ততবারই পাইবে, থালা কবু হইবে না নিঃশেষ। ওই দেখ মিঠি, থালা ভর্তি কি দারুণ সন্দেশ। তাই তো দেখছি। সত্যি জিনি, ইউ আর গ্রেট। এই থালাটা হলো ম্যাজিক থালা। এই থালাটার কাছে তুমি যখনই সন্দেশ চাইবে, তখনই থালা ভর্তি সন্দেশ হাজির হয়ে যাবে তোমার কাছে। তোমাকে শুধু থালাটার দিকে তাকিয়ে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটা আবার বলছি, ভালো করে শুনে নাও। থালা ভরা সন্দেশ, খাই তবু নাই শেষ, বলো শুধু হুস হুস, এসে যাবে দিল খুশ। যতবারই চাইবে ততবারই পাইবে, থালা কবু হইবে না নিঃশেষ। কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। তাহলে আর দেরি না করে এবার মন্দিরে চলে যাও। থ্যাংক ইউ জিনি। আচ্ছা আচ্ছা, হয়েছে, আর দেরি করো না। ওদিকে বোধহয় পুজো হয়ে গেল। টাটা। বলো শুধু হুস হুস, এসে যাবে দিল খুশ। বাহ বাহ, এ তো ভারী মজা। মিঠির কাছ থেকে যে করেই হোক ম্যাজিক থালাটা হাতাতে হবে। তার জন্য আমায় আবার ছদ্মবেশ ধরতে হবে। কিন্তু কার ছদ্মবেশ ধরা যায়? পেয়েছি, মন্টির ওই বিটকেল মামাই হয়ে যায় মিঠির কাছে। বাহ বাহ, বেশ করেছি ছদ্মবেশ। এই বেশেই হাতাবো আমি থালা ভরা সন্দেশ। মিঠিরা অনেক দূরে গিয়ে গেছে, চটপট পা চালিয়ে ওদের ধরে গিয়ে। কিরে মিটি, তোরা এখনো মন্দিরে পৌঁছসনি? না মামা, সে অনেক কাণ্ড। বুঝেছি, দু হাতে দুটো থালা নিয়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে। তুই বরং এক কাজ কর, আমার হাতে সন্দেশের থালাটা দে, আমি নিয়ে যাই। কিন্তু মন্টি যে বলল আপনার সাথে আজ সারাদিন ক্রিকেট প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ফেলে আপনি চলে এলেন যে? মন্টির মামা এসেছে না ঘন্টা? আমি তো মহাকাল। হ্যাঁ রে, চলেই এলাম। খেলতে গিয়ে মনে হলো আজ গোপাল ষষ্ঠীর পুজো, গ্রাম শুদ্ধ সবাই পুজো দিতে যাচ্ছে, আমারও যাওয়া উচিত, তাই চলে এলাম। কিন্তু আপনার হাতে তো পুজো দেওয়ার ফুল ফল কিছুই দেখছি না। ঝুলটা তো বড্ড জেরা শুরু করেছে। বেশ করেছি ফল ফুল আনিনি। আমি কি থোড়াই পুজো দিতে এসেছি নাকি? আমি তো এসেছি মিঠির ম্যাজিক থালাটা হাতাতে। ফল ফুল আমি আনিনি, কিন্তু আমার মনে রয়েছে ভক্তি। ভগবান তো শুদ্ধ ভক্তিই চায়। আমি আজ শুদ্ধ ভক্তি দিয়ে এই গোপালের পুজো করব। দে মিটি, মন্দির অবধি তোর সন্দেশের থালাটা আমি বয়ে নিয়ে যাচ্ছি। মন্দিরে গিয়ে তোর হাতে দিয়ে দেব। আমি আবার তোদের মতো টিকটিক করে হাঁটতে পারি না। আমি বরং আগে গিয়ে মন্দিরে তোদের জন্য ওয়েট করছি। তোরা পিছু পিছু আয়, কেমন? ঠিক আছে। ভীমা, মন্টি আমার, কোথায় আছো? শিগগির এসো। দাদা হঠাৎ অসময় ডাকাডাকি জুড়ে দিয়েছে কেন? নিশ্চয়ই কোনো ভালো খবর এনেছে। ভীমা, মন্টি আমার, কোথায় গেলে? শিগগির এসো। আসছি দাদা, আসছি। গরুর খুরের মতো বানিয়ে আমি কি তাড়াতাড়ি হাঁটতে পারি? এসেছো মন্টি, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। তাই বুঝি? তাড়াতাড়ি বলো দাদা, কি সারপ্রাইজ? তুমি তো জানো আমি মোটেও ধৈর্য ধরতে পারি না। আরে বাস, সন্দেশ।
রে কেমন লাগছে? অপূর্ব, অসাধারণ, লাজবাব। এমন সন্দেশ আমি জন্মেও খাইনি। কিন্তু দাদা, তুমি তো খাচ্ছ না। খাচ্ছি নাকি রে? আমি এর আগে 10 থালা সন্দেশ শেষ করেছি। এটা তো 11 নম্বর থালা। কি বলছো দাদা? কিন্তু এত থালা থালা সন্দেশ তুমি পেলে কোথা থেকে? সোজা পথে আসেনি বন্টি, বাঁকা পথে আনতে হয়েছে। এ মা, কি হবে এখন? আমি আজ শুদ্ধ ভক্তি দিয়ে এই গোপালের পুজো করব। দে মিটি, মন্দির অবধি তোর সন্দেশের থালাটা আমি বয়ে নিয়ে যাচ্ছি। মন্দিরে গিয়ে তোর হাতে দিয়ে দেব। এই হলো ম্যাজিক থালা। যতবার চাইবি ম্যাজিক থালা ততবার সন্দেশ ভরে নিয়ে হাজির হবে। শুধু একটা মন্তর বলতে হবে। কি মন্তর দাদা? আমায়ও শিখিয়ে দাও। থালা ভরা সন্দেশ, খাই তবু নাই শেষ। বলো শুধু হুস হুস, এসে যাবে দিল খুশ। যতবারই চাইবে ততবারই পাইবে, থালা কবু হইবে না নিঃশেষ। ওরে বাবা, এ তো মস্ত বড় মন্তর। এত আমার মনে থাকবে না। তোর মনে রাখার দরকারটাই বাকি। তোর দাদা রয়েছে না, যখনই তোর পেট পুড়ে সন্দেশ খেতে ইচ্ছে করবে আমায় বলবি, আমি মন্তর আউরে তোকে থালা ভর্তি সন্দেশ এনে দেব। আর এক থালা আনাবো নাকি? না দাদা, এখন আর নয়। একটু আগেই একজোড়া কাঁঠার টেঙ্গি খেয়েছি তো, পেটটা ভরে গেছে। আবার পরে খাবো। সেই ভালো। তবে থালাটা দে, লুকিয়ে রেখে দি, যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। হ্যাঁ হ্যাঁ দাদা, থালাটা লুকিয়ে রেখে দাও। যখনই ইচ্ছে হবে আমরা ভাই বোন মন্তর আওড়াবো আর পেট পুরে সন্দেশ খাবো। হা 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 হা। মামাকে তো দেখছি না, মামা কোথায় গেল? তাই তো, মামাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কি হলো জুল, তোমরা কাউকে খুঁজছো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা মামাকে মানে মন্টির মামাকে খুঁজছি। মন্টির মামা? কই, উনি তো আসেননি। কিন্তু উনি তো আমাদের আগেই আসছিলেন। ওনার হাতে আমার পুজো দেবার সন্দেশের থালাটা দিয়েছিলাম। সে কি, পুজো দেবার সন্দেশের থালা নিয়ে মন্দিরে না এসে উনি গেলেন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। তোমরা এক কাজ করো, তোমাদের হাতের থালাগুলো মন্দিরে রেখে তোমরা বরং এদিক ওদিক একটু খুঁজে দেখো, ওনাকে পাও কিনা। হ্যাঁ, তাই করি। চল মিঠি, দেখি মামা কোথায় গেল। তাজ্জব ব্যাপার, মামাকে তো কোথাও দেখছি না। মামা কি ভ্যানিশ হয়ে গেল নাকি? চল তো একবার মাঠে গিয়ে দেখি। মাঠে? মামা মাঠে যাবে কেন? মন্টি হয়তো জোর করে মামাকে নিয়ে গেছে। ঠিক আছে, চল দেখি। ওই দেখ মিঠি, তোকে বললাম না মামাকে মাঠে পাওয়া যাবে। ও মা, তাই তো, তুই তো ঠিকই বলেছিস। মন্দিরে না গিয়ে মামা সত্যিই তো মাঠে খেলতে চলে এসেছে। কিরে জুল, তোদের পুজো দেওয়া হয়ে গেল? প্রসাদ এনেছিস তো? প্রসাদ আনবো কি করে? পুজো হলে তারপর তো প্রসাদ। সে কি, এখনো পুজোই দিতে পারিসনি তোরা? পুজোটা দেবো কি করে? সন্দেশের থালাটা তো আপনি নিয়ে এসেছেন। মানেটা কি? সন্দেশের থালা আমি নিতে যাব কোন দুঃখে? বারে, মিঠির হাত থেকে সন্দেশের থালাটা তো নিলেন আপনি। তোরা কি গাঁজা টাজা কিছু খেয়েছিস নাকি? হ্যাঁ, তোরা যখন মন্দিরে যাচ্ছিলিস তখনই তো তোদের সাথে আমাদের দেখা হলো। তখনই তো বললাম তোদের আজ সারাদিন আমরা ক্রিকেট প্র্যাকটিস করব। তারপর তো আমরা মাঠেই চলে এসেছি। তখন থেকেই তো প্র্যাকটিস চলছে আমাদের। বিশ্বাস না হয় তো জিজ্ঞেস কর বাবলুকে। আমরা তো সেই কখন থেকে খেলছি। মামা তো একবারের জন্য খেলা ছেড়ে কোথাও যায়নি। আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে রে জুল। এরা বলছে মামা মাঠ ছেড়ে যায়নি, তাহলে আমরা কাকে দেখলাম? আমার হাত থেকে কে সন্দেশ নিয়ে গেল? আমিও কিছু বুঝতে পারছি না।
আমি মরলে না হয় ভাবতিস ভূত হয়ে মিঠির হাত থেকে সন্দেশ নিয়েছি, কিন্তু আমি তো বিলকুল জিন্দা আছি। যা যা দেখ গিয়ে আমার ছদ্মবেশ ধরে কেউ সন্দেশগুলো হাতিয়ে নিয়ে গেল কিনা। এনে মন্টি, এবার ব্যাট কর, আমি বল করছি। কি হয়েছে মিঠি, কাঁদছো কেন? আমি তোমার সন্দেশের থালা উদ্ধার করে এনে দেবো। তুমি কি করে জানলে মিঠির সন্দেশের থালা হারিয়ে গেছে? এটা আমার জাদু লাঠি। এটা যখনই নিজে থেকে কাঁপতে থাকে আমি বুঝতে পারি তোমরা কোনো বিপদে পড়েছো। ওকে জিজ্ঞেস করলে ও তখন আমাকে সব বলে দেয়। তাহলে তোমার জাদু লাঠিকে জিজ্ঞেস করো না মন্টির মামা সেজে কে এসেছিল। সেটা আর জাদু লাঠিকে জিজ্ঞেস করতে হবে না, আমি বুঝে গেছি মন্টির মামার ছদ্মবেশে কে এসেছিল। কে জিনি? কে? তোমার আমার আমাদের চিরশত্রু মহাকাল। হায় হায়, কি হবে তাহলে? মহাকালের খপ্পর থেকে ওই থালার কিভাবে পাবো আমরা? আমাকে একটু সময় দাও, তোমরা মন্দিরে গিয়ে অপেক্ষা করো। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ম্যাজিক থালা সিন্ধুকে চালান করে দিল, চাবিটাও রেখে দিল নিজের জিম্মায়। এবার কোনো বেটা এই থালার হদিশ পাবে না। ঝড় চাই ঝড়, করোনা নড়চড়, ঝড়ের মাঝেই থাকবে তুমি অচল অনড়। এ কি রে বাবা, বলা নেই কওয়া নেই, বেয়াদবের মতন এমন ঝড় উঠলো কেন? করোনা নড়চড়, ঝড়ের মাঝেই থাকবে তুমি অচল অনড়। করোনা নড়চড়, ঝড়ের মাঝেই থাকবে তুমি অচল অনড়। হায় হায় হায়, এবারেও পারলুম না, এবারেও হেরে গেলুম জিনির কাছে। হায় হায় হায়। কিরে মিঠি, মামাকে খুঁজে পেলি? হ্যাঁ পেয়েছি। আর সন্দেশের থালা? না, ওটা এখনো পাওয়া যায়নি, কিন্তু পাওয়া যাবে। জিনি যখন কথা দিয়ে গেছে ও আমায় ঠিক সন্দেশের থালা এনে দেবে। পাওয়া যাবে মানে কোথায় পাওয়া যাবে? কিরে মিঠি, চুপ করে রইলি যে, বললি না তো তোর সন্দেশের থালা কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে জানি না, তবে পাওয়া ঠিকই যাবে। আর সন্দেশের খোঁজ না করে পুজোটা দিয়ে দে, এরপর আর সময় পাবি না। জিনিও বোধহয় পারছে না মহাকালের কাছ থেকে থালাটা আনতে। আর দেরি না করে চল পুজোটা দিয়েই দি। ঠিক আছে, তাহলে আর জিনির জন্য অপেক্ষা না করে পুজোটা দিয়েই দি। মিঠি, এই নাও তোমার সন্দেশ। তুমি এসে গেছো জিনি? পারে তোমাকে কথা দিয়ে গেছি, আর আমি আসবো না। এই নাও সন্দেশ, এবার মন দিয়ে পুজো দাও। আমি ওই গাছটার কাছেই আছি। আরে মিঠি, সন্দেশ এলো কি করে তোর হাতে? তাই তো,
এতক্ষণ তো সন্দেশেরই খোঁজ চলছিল, হঠাৎ সন্দেশ এলো কোথা থেকে? আকাশ থেকে পড়লো নাকি? এ তো অদ্ভুত কাণ্ড। মিঠির হাতে হঠাৎ করে সন্দেশ এলো কি করে? মিঠি কি ম্যাজিক জানে নাকি? না না, এটা আমার ম্যাজিক নয়, জিনির ম্যাজিক। জিনি? জিনি কে? কোথায় থাকে জিনি? সে বুঝি ম্যাজিক জানে? জিনি বারণ করেছে না জিনির কথা কাউকে বলতে। তুই বলে দিলি কেন? খুব ভুল হয়ে গেছে। কি রে মিঠি, বললি না তো জিনিকে? কেউ না, কেউ না। তবে যে এক্ষুনি বললে এটা জিনির ম্যাজিক। আহা, ব্যাপারটা আমার বেশ সন্দেহজনক লাগছে। মিঠি যতই বলুক জিনি বলে কেউ নেই, আমার মনে হয় জিনি বলে নিশ্চয়ই কেউ আছে, যে অসম্ভবকে সম্ভব করতে পারে। যে করেই হোক তাকে খুঁজে বার করতে হবে। অসম্ভব মাস্টার মশাই, জিনি নিজে ধরে না দিলে জিনিকে ধরতে পারবে না, কিছুতেই না। টাটা। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রতি বছরের মতো এবারও ফার্স্ট হয়েছে জুল। জুল ফার্স্ট হয়েছে বলে তুই তো দেখছি আহ্লাদে আটখানা হয়ে উঠেছিস, সমানে হাততালি দিয়ে যাচ্ছিস। স্টুপিড কোথাকার। দূর দূর। বাহ, দারুণ রেজাল্ট হয়েছে। ইংলিশে 100 আউট অফ 100। গুড গুড, ভেরি গুড। আর ম্যাথসে? ম্যাথসে কত পেয়েছিস জুল? ম্যাথসেও 100 আউট অফ 100 পেয়েছি মা। তাই বুঝি? লক্ষ্মী সোনা আমার।